জয় শ্রীকৃষ্ণ। নমস্কার দর্শকবিন্দু, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের জয় জগন্নাথ চ্যানেলে, যেখানে আমরা প্রতিদিন ভগবানের কথা, ভক্তির অনুভূতি এবং জীবনের গভীর সত্য নিয়ে আলোচনা করি। আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণের সেই অমূল্য শিক্ষা যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আপনি কি কখনো একা বসে ভেবেছেন কেন আমাদের জীবনে এত দুশ্চিন্তা, এত ভয়, এত অনিশ্চয়তা? কেন আমরা ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করি? যা এখনো ঘটেনি, তবুও সেই অজানা ভয় আমাদের মনকে ভারী করে তোলে। আমরা একটা কাজ শুরু করার আগেই ভাবতে থাকি, যদি আমি ব্যর্থ হই, যদি আমার চেষ্টা সফল না হয়, মানুষ কি বলবে? এই চিন্তাগুলো ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়, আমাদের ভেতরের শক্তিকে দুর্বল করে দেয়, যার জন্যে আমরা বর্তমান মুহূর্তটা উপভোগ করতে পারি না। কারণ আমাদের মন সবসময় ভবিষ্যতের ফল নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আপনি কি জানেন, এই সমস্যার সমাধান আজকের নয়, হাজার হাজার বছর আগে যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে এক বিভ্রান্ত যোদ্ধাকে এই একই প্রশ্নের উত্তর দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি শিখিয়েছিলেন কিভাবে ভয়কে জয় করতে হয়, কিভাবে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় এবং কিভাবে নিজের কর্তব্য পালন করে একটি শান্ত ও সফল জীবনযাপন করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ তিনি শুধু বৃন্দাবনের লীলা নন, তিনি একজন গুরু, একজন পথপ্রদর্শক, যিনি মানুষের প্রতিটি সমস্যার সমাধান দিয়েছেন। মহাভারতের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন ভেঙে পড়েছিলেন, তখন কৃষ্ণ তাকে জ্ঞান দিয়েছিলেন, যে এই জ্ঞানই আজ আমরা ভগবদ গীতা হিসাবে জানি। শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ আপনার অধিকার শুধু কাজ করার উপর, ফলের উপর নয়। আমরা প্রায়ই কাজ শুরু করার আগে ফল নিয়ে চিন্তা করি। যদি না হয়, যদি ব্যর্থ হই, কি হবে না হবে, এইসব বিভিন্ন রকম চিন্তা আমরা কাজ শুরু করার আগেই ভাবি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শেখান, আপনি শুধু আপনার কাজটা মন দিয়ে করুন, ফল নিজে থেকেই চলে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ এক অসাধারণ সত্য আমাদের সামনে তুলে ধরেন। মনই মানুষের বন্ধু, আবার মনই তার শত্রু। এই একটি কথার মধ্যেই লুকিয়ে আছে জীবনের এক গভীর রহস্য। আপনি যদি একটু খেয়াল করেন, আপনার জীবনের বেশিরভাগ সমস্যার মূল কোথায়? বাইরে না ভেতরে, নাকি আপনার নিজের মনের মধ্যে? একই পরিস্থিতিতে দুজন মানুষ সম্পূর্ণ ভিন্নভাবে রিয়্যাক্ট করে। কেউ শান্ত থাকে, কেউ ভেঙে পড়ে। কেন এমন হয়? কারণ একজন তার মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছে, আর একজন তার মনের দাস হয়ে গেছে। যখন আপনার মন আপনার নিয়ন্ত্রণে থাকে, তখন আপনি পরিষ্কারভাবে চিন্তা করতে পারেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে পারেন। কিন্তু যখন মন আপনাকে নিয়ন্ত্রণ করে, তখন ছোট সমস্যাও বড় মনে হয়, ভয় বাড়তে থাকে, অবিশ্বাস জন্ম নেয়, আর ধীরে ধীরে আপনি শক্তির উপরেই বিশ্বাস হারিয়ে ফেলেন। আজকের দিনে আমরা প্রায়ই বলি, আমি খুব স্ট্রেসে আছি, খুব অ্যাংজাইটি হচ্ছে, খুব দুশ্চিন্তা হচ্ছে। কিন্তু আসলে এই সব কিছুরই মূল কারণ হলো একটি অস্থির, অশান্ত মন। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, মনকে দমন নয়, মনকে বোঝাও এবং মনকে পরিচালনা করো। যেমন একটি ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে হয় জোর করে নয়, সঠিক দিশা দিয়ে, ঠিক তেমনই মনকে সঠিক পথে পরিচালিত করতে পারলে সেটাই হয়ে ওঠে আপনার সবচেয়ে বড় শক্তি। যখন এই মনই আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার লক্ষ্য, আপনার স্বপ্নের দিকে, আর তখনই আপনি বুঝতে পারবেন আপনার সবচেয়ে বড় বন্ধু আসলে আপনার নিজের মন। ভগবান শ্রীকৃষ্ণ আরেকটি গুরুত্বপূর্ণ সত্য আমাদের সামনে তুলে ধরেছেন। আসক্তি থেকেই দুঃখের সৃষ্টি হয়। প্রথমে এই কথাটা শুনতে হয়তো একটু কঠিন লাগে, কারণ আমরা মনে করি ভালোবাসা, সম্পর্ক, স্বপ্ন এগুলোই তো আমাদের জীবন শক্তি। কিন্তু কৃষ্ণ এখানে ভালোবাসা ত্যাগ করতে বলেননি, তিনি বলেছেন আসক্তি ত্যাগ করতে। এই দুয়ের মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। যখন আপনি কোনো মানুষ, কোনো বস্তু বা কোনো ফলাফলের সাথে অতিরিক্তভাবে জড়িয়ে পড়েন, তখন আপনার ভেতরে এক ধরনের ভয় জন্ম নেয়। যদি এটা হারিয়ে যায়, যদি এটা আমার না থাকে, এই ভয়ই ধীরে ধীরে কষ্টে পরিণত হয়, আর সেই কষ্টই আপনাকে অস্থির করে তোলে। আপনি লক্ষ্য করলে দেখবেন, যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা, যত বেশি আঁকড়ে ধরা তত বেশি ভয় হারানোর।
কিন্তু যখন আপনি ভালোবাসেন কিন্তু বাধা পড়েন না, যখন আপনি নিজের দায়িত্ব পালন করেন কিন্তু ফলের উপর নির্ভরশীল না, তখন আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি আসে। আপনি তখনও ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসা আপনাকে দুর্বল করে না, বরং আপনাকে শক্তিশালী করে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনে সব কিছু উপভোগ করুন, সব সম্পর্ককে সম্মান করুন, কিন্তু মনে রাখুন কিছুই চিরস্থায়ী নয়। এই সত্যটা যখন আপনি মেনে নিতে শিখবেন, তখন হারানোর ভয় কমে যাবে, আর তখনই আপনি সত্যিকারের মুক্তি অনুভব করবেন। কারণ তখন আপনি আর কোনো কিছুর দ্বারা বন্দী নন, আপনি স্বাধীন, আপনি শান্ত। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আরেকটি গভীর ও আশ্বাসদায়ক সত্য কথা শোনান, যে আমার উপর বিশ্বাস রাখে আমি তাকে কখনো ছেড়ে যাই না। এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে এক অসীম ভরসা, এক অদৃশ্য শক্তি, যা আমাদের জীবনের কঠিন সময়কেও ধরে রাখে। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সব কিছু অন্ধকার মনে হয়, পথ যেন বন্ধ হয়ে গেছে, আর আমরা বুঝতে পারি না কোন দিকে এগোবো। ঠিক সেই সময় আমাদের মনে প্রশ্ন জাগে, আমি কি একা? আমার পাশে কেউ আছে? কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের বোঝান, আপনি কখনোই একা নন। হয়তো আমরা তাকে চোখে দেখতে পাই না, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায়। আপনার প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি সুযোগে, প্রতিটি অদ্ভুতভাবে মিলে যাওয়ার ঘটনায় বিশ্বাস মানে অন্ধভাবে কিছু মানা নয়। বিশ্বাস মানে হলো যখন সব কিছু অনিশ্চিত তখনও ভরসা রাখা, যখন পথ দেখা যায় না তখনও এগিয়ে চলা, যখন ফল আপনার হাতে নেই তখনও নিজের কর্তব্য করে যাওয়া। এই বিশ্বাসই আপনাকে ভেতর থেকে শক্তি দেয়, এই বিশ্বাসই আপনার ভয় কমিয়ে দেয়। আপনি যখন সত্যিকারের বিশ্বাস করতে শিখবেন, তখন আপনি বুঝতে পারবেন জীবনে প্রতিটি ঘটনার পেছনে এক গভীর উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্যের পথপ্রদর্শক হলেন শ্রীকৃষ্ণ। তাই যত সমস্যাই আসুক, যত বাধাই আসুক না কেন, আপনি শুধু বিশ্বাস রাখুন, কারণ ভগবান সব সময় আপনার পাশে আছেন, নীরবে, অদৃশ্যভাবে, কিন্তু সব সময়। শেষে বলবো, শুধু একবার, একেবারে মন থেকে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো তাড়াহুড়ো নয়, কোনো বাধ্যবাধকতা নয়, শুধু নিঃশব্দে ধীরে ধীরে এই নামটা অনুভব করার চেষ্টা করুন। দেখবেন আপনার মনের ভেতরে যে অস্থিরতা ছিল, যে চিন্তা, যে দুশ্চিন্তা আপনাকে ভারী করে রেখেছিল, তা ধীরে ধীরে হালকা হতে শুরু করেছে। কারণ এই নাম শুধু কিছু শব্দের সমষ্টি নয়, এটা এক শক্তি, এক কম্পন, যা আপনার অন্তরের গভীরে গিয়ে স্পর্শ করে। যখন আপনি হরে কৃষ্ণ নাম উচ্চারণ করেন, তখন আপনি শুধু ডাকছেন না, আপনি এক গভীর সংযোগ তৈরি করছেন। আপনার আর ভগবানের মধ্যে এক অদৃশ্য কিন্তু অনুভবযোগ্য সম্পর্ক। এই নাম আপনাকে মনে করিয়ে দেয় আপনি একা নন, আপনার পাশে কেউ আছেন, যিনি সব সময় আপনাকে পথ দেখাচ্ছেন। ধীরে ধীরে আপনার ভয় কমে যায়, আপনার মন শান্ত হয়ে আসে, আর সেই শান্তির মধ্যেই আপনি খুঁজে পান এক নতুন শক্তি, এক নতুন দিশা। তাই প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন, চোখ বন্ধ করে মন থেকে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবেন আপনার জীবন ধীরে ধীরে আলোয় ভরে উঠেছে। আজকের এই শিক্ষাগুলো যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনার জীবন বদলে যেতে বাধ্য। কাজ করুন, মন নিয়ন্ত্রণ করুন, আসক্তি কমান, বিশ্বাস রাখুন, এগুলোই শ্রীকৃষ্ণের পথ। যদি আপনি শ্রীকৃষ্ণের ভক্ত হন, তাহলে কমেন্টে লিখুন রাধে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, এবং জয় জগন্নাথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমনই ভক্তিমূলক ভিডিওর জন্যে। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ।